এভরিবডি, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। প্রতিদিন মতো আজকে আবারও আমি চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একটু অন্যরকম স্বাদের নাস্তার রেসিপি, যে কেউ সহজে এবং বানিয়ে নিতে পারবেন। অনেক টেস্টি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এবং কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে এখন দিয়ে দেব 1.5 কাপ হবে ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবং চাইলে আপনারা এই মুহূর্তে চিনিটা অ্যাড করে দিতে পারেন এবং পরে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। একটু টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ইস্ট 1/2 চামচ। অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা নিতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। চাইলে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন। দিয়ে শুকনো উপকরণগুলো সব ভালো করে মিক্সড করে নিতে হবে, এরকম হাত দিয়ে ঘষে ঘষে। চাইলে আপনারা দুধও দিতে পারেন অথবা পানিও দিতে পারেন, উষ্ণ গরম হতে হবে। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, একটু একটু করে দিয়ে দিব। আমাকে এখানে 1.25 কাপ পানি লেগেছে। এরকম একটু একটু করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো মিক্সড করে নেবেন তখনই চিনিটা অ্যাড করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচ দিয়ে চিনি, এতে টেস্টটা ভালো আসবে। চিনিটা দেওয়ার পরে ডোটা খুব ভালো করে আমি ময়ান করে নেব। পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন আমি কীরকম করে নিচ্ছি, ঠিক এরকম করে নিয়ে একটু উপর দিয়ে একটু তেল লাগিয়ে নেবেন। এতে করে উপর থেকে আর ড্রাই হয়ে আসবে না। চাইলে আপনারা উষ্ণ স্থানে এবং রোদেও রেখে দিতে পারেন, এতে করে ফুলের ডাবল হবে। উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি চলে যাচ্ছি পুরটা তৈরি করতে। মাংসটা আমি এরকম ছোট টুকরা করে নিয়েছি। এখানে 2 কাপ মাংস হবে। মাংসটা অবশ্যই লেবুর রস দিয়ে বা ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন, এতে মাংসের যেটা বাজে স্মেল আছে ওটা থাকবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ, আদা রসুনের পেস্ট 1/2 চামচ, এখন দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ, এখন দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ। চেষ্টা করবেন টক দইটা দিয়ে দিতে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আজকে আমি একটু আলাদা ধরনের নাস্তা তৈরি করব, একটু ভিন্ন স্বাদের। একঘেয়েমি নাস্তাটা খেয়ে আর ভালো লাগে না, তাই আমি নতুন করে নাস্তা তৈরি করব, নতুন একটা স্টাইলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা অর্গ্যান এবং দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা 1 চামচ, দিয়েছি ভাজা জিরার গুঁড়া
এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পেলেন স্কিনে আমি কীরকম, এখানে আমি টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ হবে এবং দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। ঝালটা যে যেরকম খাবেন ওই রকমই অ্যাড করে দেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণের পরিবর্তে আমি বিট লবণটা দেব, একটু টেস্টটা ভালো আসার জন্য। চাইলে আপনারা লবণটাও অ্যাড করে দিতেন, এতে করে বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে আর কি। এখন আমি চলে যাচ্ছি ওটা রান্না করে নেওয়ার জন্য। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 2 চামচের মতো হবে, 1 টেবিল চামচ হবে রেগুলার রান্নার তেল। চাইলে আপনারা ঘি বাটারও দিতে পারেন। দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ওই মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। মাংসতে কোনো পানি দেব না, শুধু মাংস থেকে পানি কিছুটা বের হবে এবং অল্প আঁচে আমি এটা রান্না করে নেব। এরকম করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে টমেটো সসের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সসটা রেডি করে নিয়েছিলাম, চাটনিটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরকম করে চাইলে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, টেস্টটা খুব ভালো আসবে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক লাগবে, দারুণ লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, অনেকটাই পানি বের হয়ে এসেছে যেহেতু আমি টমেটো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম করে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা পেঁয়াজ। হয়ে আসার আগে পেঁয়াজটা দিলে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে এরকম করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ হবে চিনি। এটা আমার স্কিপ হয়ে গিয়েছে আর কি, আপনারা 1 চামচ চিনি অ্যাড করে দেবেন। এরকম করে পুরটা তৈরি করে দেখবেন, নাস্তার ভিতরে পুরটা তৈরি করে দেখবেন, একদম দারুণ আলাদা একটা টেস্ট আসবে, খেতেও অনেক মজা। আসলে বাচ্চারাও বড়রা সবাই খেতে পছন্দ করে। এখানে আমি নিয়েছি একটা টমেটো, এটা এরকম করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা ধনা পাতা। টমেটো ধনা পাতা হয়ে আসার আগ পর্যন্ত এরকম 1 মিনিট আগে দিয়ে দেবেন। দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে আপনারা ঝাল লবণটা চেক করে নিতে পারেন। এরকম করে নেড়ে চেড়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে উপরে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবেন একটু। চলে আসলাম পরে স্টেপে। এখানে আমি যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম, ডোটা থেকে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে এসেছে। এখন আমি ভেতর থেকে এরকম করে পাঞ্চ করে গ্যাসটা বের করে দেব। একদম ভিতরে ব্রেডের মতো হবে, ভিতরের পুরটা খেতে অনেক মজা আর কি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, নাস্তাটা ভীষণ ভীষণ মজা। এরকম করে আমি ডোটা মেখে নেব, ভেতরে গ্যাসটা বের করে দিয়ে চাইলে আপনারা কিছুটা ময়দার উপরে ছিটিয়ে দিতে পারেন,
বা কিছুক্ষণ এরকম করে ময়ান করে নিলে একবারে হয়ে যাবে, বা ময়দাও ছিটিয়ে নিতে পারেন। আমি এখানে পিঠা বেলুন নিয়েছি এবং কিছুটা ময়দা ভরে ছিটিয়ে দিয়ে ডোটা এরকম কিছুক্ষণ ময়ান করে নেব। এরকম ময়ান করে নেওয়ার পরে আমি লেচির মতো করে কেটে নেব। এভাবে নাস্তাটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভীষণ মজা হবে। চাইলে আপনারা এরকম করে বানিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। বিকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন নাস্তাটা। এরকম করে লেচি কেটে নিয়ে রুটিটা বেলে নিতে হবে। উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এরকম দেখতেই পাচ্ছেন একটা রুটির মতো বেলে নিয়েছি। চাইলে আপনারা যত সম্ভব পাতলা করে বেলে নেবেন, এতে করে খুব ভালো হবে। এরকম একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। টেরা বেঁকা হলে কোনো সমস্যা নেই। যে পুরটা আমি করে রেখে দিয়েছিলাম এই পুরটা এখন আমি এরকম মাঝখানে দিয়ে দেব। মাঝখানে আপনারা যেরকম পুর খেতে চান ঠিক সেরকমই দিবেন, তবে বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে অ্যাড করে দিলাম। পুরটা এরকম করে দিয়ে দেওয়া হয়ে গেলে চারপাশে একটু গুছিয়ে দিয়ে দিতে হবে। ডান পাশ থেকে এরকম ওপরে দিয়ে দিতে হবে এবং বাম পাশ থেকেও এরকমই উপরে দিয়ে দিতে হবে। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝে নিতে হবে। এরকম করে দিয়ে ঠিক আমরা রোলের মতো যেরকম করি এরকম করে দিয়ে মুখে একটু পানি লাগিয়ে নিতে হবে। অনেক পাতলা করে আমি বেলে নিয়েছি। এরকম করে দিয়ে দিতে পারেন অথবা পানি লাগিয়ে দিতে পারেন, এতে করে আটার কাজ করবে আর কিছুতেই খুলে যাবে না। এরকম করে স্ক্রিনে দেখে বুঝে নিচ্ছেন আমি কীরকম করে একটু করে পানি লাগিয়ে নিলাম। এভাবে আমি সবগুলোই নাস্তার বানিয়ে নেব। দেখতে পেলেন খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল নাস্তা। আমি একটু হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা পুর উপরে দিয়ে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কীরকম করে তৈরি করে নেবেন। চাইলে আপনি এর উপরে মজারেলা চিজও দিতে পারেন, এতে করে টেস্টটা আরও খুব ভালো আসবে। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি পানি লাগিয়ে নেব, চারপাশেই পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও দুই পাশ থেকে পলটিয়ে নিয়ে আসতে হবে। এই পাশ থেকে এরকম করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিলাম। ঠিক এরকম করে নিয়ে এসে এপাশ থেকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এবং মুখে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, নাহলে মুখটা খুলে যাবে এবং ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে। এরকম করে ছিল করে দেবেন। একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন নাস্তার রেসিপি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবং চলে এসেছি চুলায় রান্না করে নিতে। চুলাতে তেল দিয়ে আমি একে একে দিয়ে দেব। চাইলে আপনারা বেশি তেলও এবং অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি দুই ধরনের দেখিয়ে দিচ্ছি। এরকম অল্প তেলেও চাইলে আপনারা ভেজে নিতে পারেন, যেহেতু এটাতে ইস্ট দেওয়া আছে, এটা রুটির মতো হবে আর কি। যেভাবে আমরা ব্রেডটা খাই ঠিক ওই রকম হবে, মুসমুসে হবে না এটা।
এরকম এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এক পাশে বেশি রাখতে যাবেন না, এতে করে কালারটা একবারে বেশি চলে আসবে। একটু হলে এরকম করে পল্টে নিতে হবে। ঠিক উপরটা ব্রেডের মতো হবে এবং ভেতরে চিকেন থাকবে। ভীষণই মজা, বাচ্চারা ভীষণ পছন্দ, টেস্টটাও খুব ভালো আসে। ভেতরে একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি লাগবে। দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হয়ে আসা পর্যন্ত। এরকম অল্প তেল দিয়ে আপনারা এপাশ ওপাশ চারপাশে পোল্টে ভাজিয়ে নিতে পারেন, ঠিক এরকম করে চারপাশে। এটা আমি অল্প তেল দিয়ে ভাজিয়ে দেখিয়ে দিলাম, চাইলে আপনারা অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলোই ভেজে নেব, একটু কালার হয়ে আসলে আমি উঠিয়ে নেব। স্ক্রিনে দেখে আসলে বুঝে নিতে হবে। নিচ্ছি। আর যদি আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এভাবে বাসায় সহজভাবে তৈরি করে নিতে পারবেন। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। বা তেল ছাড়াও আপনারা এটা রান্না করে নিতে পারেন। দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবেন, ঠিক ব্রেডের মতো হবে। এরকমই দুবার তুলে তো আমরা ভেজে নিতে পারি। হয়ে গেছে, এখন আমি ট্রেতে উঠিয়ে নিয়ে পরিবেশন করছি টমেটো সস দিয়ে। চাইলে আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আমার পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দিবেন। বন্ধু পরিবারের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি ভেতরে একটু ভেঙেও দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।